আজকে রান্না করব তেঁতুল দিয়ে চিকেন। মানে সেটা কীরকম রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আর 10টা মতো বাজে, রান্না বসাবো। এই যে তেঁতুল ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওই যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পাকা তেঁতুল আর তেল, যে কোনো তেল দিতে পারো, রিফাইন তেল বা সর্ষে তেল। ও আমি সব কিছু দিয়ে একসঙ্গে তো রান্না করি। এটা করতে বেশি সময় লাগে না, রান্নাটা করতে 20 থেকে 30 মিনিট মতন সময় লাগে। এখন 1 ঘন্টা মতো এটাকে রেখে দেবো। তো রসুন বাটা, আদা বাটা, সব কিছু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো দিয়ে এটাই রান্না করব। আর তেঁতুল, এই সব কিছু দিয়ে কেমন হয় তো তোমরা দেখতে পাবে। কারণ আমি তেঁতুলটা দিয়ে থাকি, কারণ হচ্ছে করার সময় যখন এই ম্যারিনেশন করা থাকে, তখন যদি লেবু দেওয়া হয় তবে মাংসটা বেশ শক্তপোক্ত থাকে। কিন্তু আমার কাছে লেবু ছিল না, বা আমার যখন লেবু থাকে না, তাই আমি এরকমভাবে রান্না করি। মানে তেঁতুল, পাকা তেঁতুল একটু চটকে তার রসটা দিয়ে রান্না করি, তাহলে মাংসটা শক্ত থাকে। বা পোলট্রি মুরগিগুলোতে এরকম তেঁতুল দিয়ে রান্না করলে খেতেও টেস্টি বেশি লাগে। তো আমি বেশি কিছু ভেবে না যে চিকেনের টক রান্না করছি, না। কিন্তু আমি 2 পিস আলু নিয়েছি, কারণ দুটো 4টা আমাদের বাপি আর আমি খাবো, যেহেতু 4 পিস আলুতে হয়ে যাবে। বেশি আলু আমরা খেতে ভালো পছন্দ করি না। আমার এটা রান্না করতেও বেশি সময় লাগবে না। তো তেলের উপরে চিনি, লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এইতে তো সব কিছু দেখেছো, এগুলোতে সব কিছু মাখানো আছে, যেহেতু কষানোর কোনো ঝামেলা থাকবে না। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে এখন 10-15 মিনিট মতো লো ফ্লেমে কষাতে থাকবো। তারপরে ঢাকাতে পারো না, আমি ঢাকিয়ে রান্না করি না। তো এখন একটু কষানো হয়ে গেছে, আলুটা যেহেতু ভাজা আছে, এখন দিয়ে দিলাম। আমি কম ঝোল রাখবো, কষা কষা রান্না করব, তাই আলুটা একটু আগে থেকেই দিয়ে দিলাম, যেহেতু ঝোলে তো ফোটানোর বেশি কিছু ব্যাপার নেই। আলুটা ভালো হয়ে যাবে তখন। এটা এখন তেল ছেড়ে দিয়েছে, যে তেল ছাড়া তেল পুরো ছেড়ে দিয়েছে। এখন জলটা ঢেলে নেব। যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এর জন্য কোনো জল ছিল না, যেহেতু বালিতে জল ঝরিয়ে নিয়েছিলাম, তাই শুকনো শুকনো রান্না হয়েছে। বেশি সময়ও লাগে না। আর যদি এমনি মশলা দিয়ে কষানো হয়, তখন অনেক টাইম লাগে। মশলা কষানো, আবার চিকেনটাকে কষানো, দিয়ে রান্না করা অনেক টাইম লাগে। তো আমার 1/2 ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেছে। তো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু ফুটে এসছে। আর ওই যে ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। এখন শীতকালে তো ধনেপাতা যে কোনো রান্নায় দিলেই তার টেস্ট আলাদা হয়ে যায়। তো এখন আর একটু ফুটিয়ে নেব। এই যে ঝোলটা দেখছো, এটা ফুটছে, মনে হচ্ছে অনেক ঝোল, কিন্তু নয়। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ওই আগে একটু দিয়েছিলাম। এটা হচ্ছে কেনা একদম পেস্ট, মানে শুকনো গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো যাই হোক গাইস, কেমন হয়েছে তোমরা জানাবে। এখন নামিয়ে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ইউটিউব, ফেসবুক থেকে দেখলে সবাই আমাকে সাপোর্ট করবে।